ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নওফেলের কাছ থেকে জানতে পেরেছিলেন যে তিনার জাতির মানুষেরা, তিনার কওমের লোকেরা তিনাকে দেশ ত্যাগ করবে, তিনাকে এলাকা থেকে বার করে দেবে, তিনাকে কওম থেকে বার করে দেবে। এই খবর তিনি ওয়ারাকা ইবনে নওফেলের কাছ থেকে পেয়েছিলেন। ও ভাইরা, ওই জন্য আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 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 ইসলামের দাওয়াত দিতে লাগলেন। হযরতে খাদিজা তিনি আমার নবী পাকের উপরে ঈমানে কালেমা পড়ে ঈমান আনয়ন করলেন। ছোটদের মধ্যে সর্বপ্রথমে ঈমান আনলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দাস দাসীদের মধ্যে সর্বপ্রথমে ঈমান আনয়ন করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাধীন দাস দাসীদের মধ্যে সর্বপ্রথমে ঈমান আনয়ন করলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বন্ধুদের মধ্যে সর্বপ্রথমে যিনি ঈমান আনয়ন করলেন উনি হলেন হযরতে সিদ্দিকে আকবর আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এমন কিছু মানুষকে ইসলামের কথা বলছেন, এমন কিছু মানুষকে নিজের নবী হওয়ার খবরটা দিচ্ছেন, যাদেরকে খবর দিলে ওই খবরটা অন্য কারোর কাছে প্রকাশ হয়ে যাবে না, অন্য কারোর কাছে ফাঁস হয়ে যাবে না। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী একটা ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দিতেন, যেই ঘরটা ছিল আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি। ও ভাইজানেরা, আমার আপনার নবী পাক ওই জায়গায়, ওই সিক্রেট জায়গায় গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। কিন্তু যখন নবুয়াতের ৪র্থ বছর হয়ে গেল, ৩ বছর আল্লাহ নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। যখন ৪র্থ বছর হয়ে গেল, আল্লাহ পাকের কোরআনে আয়াতে কালিমা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আমি তোমাকে যেই ব্যাপারে আদেশ দিচ্ছি তুমি সেটা কঠোরভাবে প্রকাশ করো, তুমি সেটা মানুষের কাছে আর গোপন রেখো না, তুমি সেটা কঠোরভাবে প্রকাশ করো। ওয়ারিদ আনিল মুশরিকিন, এবং যারা তোমার বিরুদ্ধে বলে, যারা তোমার বিরোধিতা করে, তুমি তাদের থেকে মুখ ঘুরিয়ে নাও, তাদের থেকে তোমার চেহারাটাকে ঘুরিয়ে নাও। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ৪র্থ বছর থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় থেকে কাফেরেরা, মুশরিকরা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক বিখ্যাত পাহাড়, যে পাহাড়ের নাম হলো সাফা পাহাড়, এই সাফা পাহাড়ের উপরে আপনার আমার নবী পাক তিনি উঠে দাঁড়ালেন। মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলেছিলেন, এ মক্কার অমুক করতে মানুষেরা, এ মক্কার অমুক করতে মানুষেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল ঘোড়সওয়ার, একদল অশ্বারোহী তোমাদের উপরে হামলা করবে বলে অপেক্ষা করছে, তোমরা কি আমার কথাটাকে মেনে নেবে? তারা বলেছিল, হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি আমাদেরকে কোনো খবর দাও আমরা তোমার এই খবরটাকে মেনে নেব। আল্লাহ নবী বললেন, কেন মেনে নেবে? ওই সময় তারা বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা কোনোদিন তোমার মুখ থেকে সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি, তোমাকে কোনোদিন আমরা সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি, তুমি যদি আমাদেরকে কোনো খবর দাও আমরা সেই খবর মেনে নেব। আল্লাহ নবী বলেছিলেন, তাহলে আমি নবী এটা মেনে নাও, এটা যদি তোমরা না মেনে নাও তাহলে কঠিন জাহান্নামের আযাব তোমাদের উপরে আসবে, কঠিন জাহান্নামের আযাবের মধ্যে তোমরা পতিত হবে। এই কথা শুনে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান যিনার নাম হলো আবু লাহাব, আল্লাহ নবীকে গাল মন্দ করলেন। আল্লাহ নবীকে বললেন, তাব্বান লাকা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা মেনে নিলেন না। দুনিয়ার মানুষ মেনে নিলেও আল্লাহ পাক আরশের মালিক তিনি
তিনি মেনে নিলেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত, এবং আবু লাহাব ধ্বংস হয়ে যাক। ও ভাইজানেরা, এই আবু লাহাব আল্লাহ নবীকে একবার বলেছিল তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যবস্থা করে দিলেন যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান তারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তারা বলবে আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। ও ভাইজানেরা, এইভাবেই এই সিলসিলা চলে আসছে, এইভাবেই এই সিলসিলা চলে আসছে। যারা আল্লাহর বিরোধিতা করে, যারা রাসূলের বিরোধিতা করে, যারা মুসলমানদের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, এদের দুনিয়ায় শান্তি হয় না, দুনিয়াতেও এরা শান্তি পায় না, কবরের মধ্যেও শান্তি পায় না, আখিরাতেও তারা শান্তি পায় না। যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে এরা দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও পাবে না, কবরের মধ্যেও পাবে না। এই যে আবু লাহাব আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আল্লাহ নবীকে বলেছিল তুমি ধ্বংস হও। মৃত্যুর পূর্বে শরীরে চামড়ায় এক ধরনের রোগ হয়েছিল, যেই রোগের কারণে এর শরীর থেকে বিকট দুর্গন্ধ বের হতো। এর সন্তানেরা তাকে বলেছিল চাকর বাকর দিয়ে দূরে ফেলে দিতে বলেছিল, আমার বাপের লাশটাকে দূরে ফেলে দাও, দুর্গন্ধ বের হচ্ছে শরীর থেকে। এইভাবে তার মওত হয়েছে। কথা বুঝলেন? প্যারে হাজিরিনে মাজলিস, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে তাদের পরিণতি এটাই হয়। আবু জেহেল আমার নবী পাকের চরম শত্রু ছিল। ইসলামের সবথেকে বড় দুশমন হচ্ছে আবু জেহেল, যে বদরের ময়দানে বদরের যুদ্ধ হয়েছিল হিজরি 2 বছর 624 খ্রিস্টাব্দে 17ই রমজান 18ই মার্চ এই যুদ্ধ হয়েছিল। মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000, কেউ কেউ বলেছেন 1300। মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। তারপরেও এই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় এনে দিয়েছিলেন, যেটা হবে না সুবহানাল্লাহ। কথা বুঝলেন? মুসলমানদের 14 জন শহীদ হলেন, কাফেরদের 70 জনকে হত্যা করা হলো, 70 জনকে বন্দী করা হলো। প্যারে হাজিরিন, বদরের যুদ্ধ চলছে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে উনার দুই দিকে দুটো কিশোর ছেলে, যুবক অল্প বয়স্ক কিশোর ছেলে, তিনার দুই দিকে এলেন, দুই দিকে দুটো ছেলে এলেন। ডান দিকের ছেলেটা হযরত আব্দুর রহমান ইবনে আওফকে বলছে, চাচা আবু জেহেলটাকে একটু বলবেন। কেন? আবু জেহেলকে তুমি জেনে কি করবে? ওই সময় উনি বলেছিলেন, শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে মক্কায় খুব কষ্ট দিয়েছে, রাসূলকে গালাগালি করেছে, রাসূলের উপরে অত্যাচার করেছে। আপনি একবার আবু জেহেলকে দেখিয়ে দেন, আমার ছায়া ততক্ষণ পর্যন্ত ওর থেকে সরে যাবে না যতক্ষণ না আমি ওকে হত্যা করি অথবা ও আমাকে হত্যা করে। কথা বুঝলেন? হযরত আব্দুর রহমান ইবনে আওফ তার কথা শুনে অবাক হয়ে গেলেন। তখন এই দিকের বাচ্চাটা বলছে, এই দিকের ওই অল্প বয়স্ক ছেলেটা বলছে, চাচা আবু জেহেলটাকে একটু দেখিয়ে দেবেন। একই কথা বললেন, দুজনে কিন্তু একই কথা বললেন, কিন্তু এমন ভাবে বলছেন, এ বলছে এ যেন না জানুক, আর এ বলছে এ যেন না জানুক। ডান দিকের ছেলেটা এমন ভাবে বলছে যেন বাম দিকের মানুষটা না জানে, বাম দিকের মানুষটা এমন করে বলছে যেন ডান দিকের মানুষটা না জানে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ দুজনের কথা শুনেই অবাক হয়েছে। অতঃপর হযরতে আব্দুর রহমান ইবনে আওফ দেখলেন শত্রুদের ভিড়ের মাঝখানে, কাফেরদের মাঝখানে আবু জেহেল পায়চারি করছে। আব্দুর রহমান ইবনে আওফ দুজনকে বললেন, ওই দেখো ওটাই হচ্ছে সেই আবু জেহেল। বলার সাথে সাথে দুজন তীরের বেগে ছুটে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এলেন। আল্লাহর নবীর কাছে প্রত্যাবর্তন করলেন, ফিরে এলেন। আল্লাহর নবী দুজনকে জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের দুজনের মধ্যে আবু জেহেলকে মেরেছে কে? কে আবু জেহেলকে মেরেছে? তখন এই যে মুআজ বিন আমর তিনিও বলছেন আমি মেরেছি, আর মুআজ বিন আফরা তিনিও বলছেন আমি মেরেছি। এই দুজন ছেলে, একজনের নাম মুআজ বিন আমর, আরেকজনের নাম হচ্ছে মুআজ বিন আফরা। দুজনের নামই হলো মুআজ। এই দুজনই বলছে আমি মেরেছি। ইনিও বলছে আমি মেরেছি, উনি বলছে না আমি মেরেছি। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি তোমাদের তরবারির রক্ত মুছে ফেলেছো?
তরবারি রক্ত পরিষ্কার করে ফেলেছো? তারা বললেন জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন কই দেখাও। দুজনেই দেখালেন। আল্লাহ রাসূল বললেন তোমরা দুজনেই আবু জেহেলকে হত্যা করেছো। তো ভাইজান, হযরত মুআজ বিন আমর তিনি বর্ণনা করছেন তিনি আবু জেহেলকে কিভাবে মেরেছেন। হযরত মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি যখন বদরের ময়দানে প্রবেশ করলাম ওই সময়তে আমার মূল লক্ষ্য হয়ে গেল আবু জেহেল। আমি আমার লক্ষ্য থেকে এক চুল পরিমাণে আমার নিশানা সরালাম না। আমি যখন সুযোগ পেলাম ওই সময়তে আমি আবু জেহেলের উপরে হামলা করে দিলাম। এমন ভাবে হামলা করলাম তার শরীর থেকে পা আলাদা হয়ে গেল। এমন ভাবে আবু জেহেলের উপরে হামলা করেছি শরীর থেকে পা আলাদা হয়ে গেছে। উনি আরো বলছেন আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম যে একটা বাদামের উপরে আঘাত করলে বাদামের খোলাটা ভেঙে গিয়ে ভেতর থেকে যেমন বাদামের শ্বাস বেরিয়ে আসে, সেই রকম ভাবে আমি আবু জেহেলকে মেরেছি, ওর শরীর থেকে পাটা ওইভাবে আলাদা হয়ে গেছে। অতঃপর যখন আমি আবু জেহেলের পাটাকে কেটে দিলাম ওই সময় আবু জেহেলের সন্তান ইকরামা বিন আবু জেহেল সে তখন আমাকে দেখতে পেয়ে আমার কাঁধের উপরে তরবারি দিয়ে আঘাত করেছে। ইকরামা বিন আবু জেহেল তখন বেঈমান ছিলেন, পরবর্তীতে ঈমান এনেছেন। উনি মক্কা বিজয়ের পরে ঈমান এনেছিলেন। আবু জেহেলের ছেলে ইকরামা বিন আবু জেহেল রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তখন তো বেঈমান ছিলেন। বাপের উপরে হামলা হতে দেখে উনি তখন ওই মুআজ বিন আমরের কাঁধে তরবারি মেরেছেন, আর সঙ্গে সঙ্গে ওনার শরীর থেকে হাতটা কেটে আলাদা হয়ে গেছে, একটা চামড়াতে ঝুলে আছে, হাতটা একটা চামড়ায় ঝুলছে। তখন মুআজ বিন আমর তিনি তিনার হাতটাকে পেছনের দিকে টেনে অন্য হাত দিয়ে যুদ্ধ করছেন, অন্য হাত দিয়ে যুদ্ধ করছেন। কথা বুঝলেন ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ওই সময়তে হযরতে মুআজ বিন আফরা অন্য ভাই তিনি তখন আবু জেহেলের উপরে হামলা করলেন। এমন হামলা করেছেন যে আবু জেহেলের শুধুমাত্র শ্বাস প্রশ্বাসটা বাকি ছিল, নিঃশ্বাস প্রশ্বাসটা চলছে, বাকি আবু জেহেলের সব শেষ। যুদ্ধ শেষ হয়ে গেছে, বদরের যুদ্ধ। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন সাহাবারা দেখো কে কে মারা গেছে, দেখে শত্রুদের কারা কারা মারা গেছে আমাকে এসে খবর দাও। সাহাবারা সব গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও গেলেন। ঘুরে 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 দেখছেন কে কে মারা গেছে কাফেরদের। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন আবু জেহেলের লাশ পড়ে আছে। আবু জেহেল তখনও পর্যন্ত তার নিঃশ্বাস প্রশ্বাস চলছে। বুঝতে পারলেন? ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি আবু জেহেলের বুকের উপরে উঠে বসলেন। আবু জেহেল চোখ খুলল, চোখটা খুলে দেখছে বুকের উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে আছে। তখন আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে তুমি মক্কায় রাখাল ছিলে না? এই তুমি মক্কায় রাখাল ছিলে তো? ছাগল চড়াতে তো, ভেড়া চড়াতে, উট চড়াতে? ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ওরে আল্লাহ পাকের দুশমন, হ্যাঁ আমি মক্কায় ছাগল চড়াতাম, আমি ছিলাম রাখাল। তখন আবু জেহেল বলছে ওরে উট পালক, ওই উট পালক, তুই অনেক উঁচু জায়গায় বসে পড়েছিস, তুই এমন একটা জায়গায় বসেছিস যে জায়গায় এর আগে কেউ বসতে পারেনি। ওই সময় সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে আবু জেহেল বলেছিল, জিজ্ঞাসা করেছিল আজকের দিনের বিজয়টা কার, আজকের দিনটা কার, আজকের দিনের বিজয়টা কার? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন আজকের দিনের বিজয়টা হলো আল্লাহ এবং তার রাসূলের। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইনি কিন্তু আবু জেহেলকে হত্যা করেছিলেন। এই দুজন মুআজ বিন আমর, মুআজ বিন আফরা আবু জেহেলের উপরে যথেষ্ট তিনারা হামলা করে তাকে নেস্তানাবুদ করে দিয়েছিলেন, কিন্তু সর্বশেষে যিনি হত্যা করেছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ভাইজান, যারা ইসলামের দুশমনী করে, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনী করে, এদের দুনিয়াতেও শান্তি হয় না, কবরেও শান্তি হয় না, এদের আখিরাতেও শান্তি হয় না। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, ইসলামের যত বড় বড় দুশমন আল্লাহ পাক তাদেরকে তত ছোট ছোট অস্ত্র দিয়ে শেষ করেছে। কথা বুঝলেন? তত ছোট ছোট অস্ত্র দিয়ে শেষ করেছে।
ফিরাউনকে আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মেরে দিয়েছেন, নমরুদকে ছোট্ট মশা দিয়ে শেষ করেছেন। আব্রাহা যে কাবা শরীফ ভাঙতে এসেছিল, এই আব্রাহাকে আল্লাহ পাক, আব্রাহা এবং তার 60,000 সৈন্যকে আল্লাহ পাক ছোট ছোট পাখি দিয়ে শেষ করেছেন। আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি, তারা মুসুর ডালের মতো ছোট ছোট পাথর নিক্ষেপ করেছে। এই পাথরগুলো তাদের শরীর ভেদ করে বেরিয়ে গেছে, গুলির মতো শরীর ফুটো করে বেরিয়ে গেছে। ফাজা আলাহুম কাসমিম মাকুল। আব্রাহা এবং তার 60,000 সৈন্যকে আল্লাহ পাক চেবানো ভুসির মতো করে ফেলেছেন, কুচো কুচো করে ফেলেছেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার চাচতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে কুফায় পাঠালেন, যাতে করে যারা এজিদকে সমর্থন করেনি তারা যাতে মুসলিম বিন আকিলের কাছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে। এই জন্য মুসলিম বিন আকিলকে তিনি কুফায় পাঠালেন কুফার পরিস্থিতি জানার জন্য। যেহেতু কুফা থেকে কিছু কম বেশি 20 থেকে 25 জন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিলেন, কিছু কম বেশি 2 থেকে 300 চিঠি এসেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফার মানুষজন বলেছিল, ও হুসাইন, আমরা এজিদকে খলিফা বলে মানি না, আপনি আসুন, আমরা আপনাকে খলিফা বলে মেনে নেব। এই আশায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিন আকিলকে তিনি পাঠালেন কুফায়। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় গিয়ে কয়েক দিনের মধ্যে কয়েক হাজার মানুষকে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত করলেন। হযরত মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচতো ভাই, তিনি যখন বুঝতে পারলেন যে কুফার পরিস্থিতি খুব ভালো, ওই সময়তে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালেন, ভাইজান আপনি চলে আসুন, ভাইজান আপনি কুফায় চলে আসুন, কুফার পরিস্থিতি খুব ভালো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফ্যামিলি নিয়ে 72 জনকে নিয়ে তিনি কুফার দিকে যাচ্ছেন। ওই সময় কুফার গভর্নর ছিলেন নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আপনার আমার নবী পাকের একজন সাহাবা। উনি কুফার গভর্নর ছিলেন। এজিদ তখন বসে আছে দামাস্কে এজিদ বসে আছে, কুফার গভর্নর নুমান বিন বাশির, আর এইদিকে বাসরার গভর্নর হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন এজিদ কি করেছে, বাসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে দিল, এবং কুফার যিনি গভর্নর ছিলেন নুমান বিন বাশির তাকে সরিয়ে দিল। সাহাবা নুমান বিন বাশিরকে সরিয়ে দিল। এজিদ যখন খবর পেয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত দিচ্ছে মানুষ, তখন হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে তিনার পদ থেকে নামিয়ে দিল, আর সেই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বাসরা থেকে তুলে নিয়ে এলো। আর এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঠোর মেজাজের মানুষ ছিল, পাষাণ হৃদয়ের মানুষ। কথা বুঝলেন না? তা ভাইজান, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথমে এসে যে কাজটা করেছিল সেটা হচ্ছে হযরতে মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচতো ভাইয়ের হত্যা। হযরতে মুসলিম বিন আকিলকে কুফার গভর্নর হাউসের ছাদের উপর থেকে কাঁচাড় মেরে ফেলে হত্যা করেছিল এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কত বড় পাপিষ্ঠ! এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালার প্রান্তরে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে তার দূতকে পাঠালো, পাঠিয়ে বলল, এ হুসাইন, তুমি এখনই এজিদের পক্ষে বায়াত দেবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে 3টে জিনিসের মধ্যে একটা জিনিস মেনে নাও। আমি তোমাদের কাছে 3টে জিনিস বলবো, 3টের মধ্যে একটা মেনে নাও। আমি কিন্তু এজিদের খেলাফত মানবো না, 3টের মধ্যে একটা মেনে নাও। একটা হচ্ছে কি, একটা হলো আমাকে ঘরে যেতে দাও, আমাকে মক্কা মদিনায় যেতে দাও। দ্বিতীয় হচ্ছে কি, আমাকে এজিদের কাছে যেতে দাও। আমি এজিদের কাছে গিয়ে বসে কথা বলে যদি মনে করি এজিদকে আমি খলিফা বলে মেনে নেব। আর তৃতীয় নাম্বার হলো আমাকে বর্ডার এলাকায় যেতে দাও, আমি বর্ডার এলাকায় যে আমি আমার মুসলমান ভাইদের সাথে একসাথে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। 3টের মধ্যে একটা মেনে নাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, হুসাইন, তুমি এখনই এজিদের পক্ষে বায়াত দাও, তোমার এসব কোনো কথা আমরা মানবো না।
তো ভাইজান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন মানবেন? তিনি তো বাঘের বাচ্চা, আওলাদে রাসূল। তিনি কেন এজিদের এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা কেন মেনে নেবেন? তিনিও বলেন না, আমি তোমাকে মানি না, তুমি আমার উপর জোর করবে না। অবশেষে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে, তার আদেশে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তিনার পুরো ফ্যামিলিকে হত্যা করা হলো কারবালার প্রান্তরে, এক্সেপ্ট একজন বাদ দিয়ে, যিনি হচ্ছেন হযরতে আলী আল আসগর জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি। তিনাকে বাদ দিয়ে বাকি সবাইকে শহীদ করে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে একাই লড়াই করছেন, একাই 1000 জনের ক্ষমতা নিয়ে লড়াই করছেন, একাই তিনি 1000 জনের ক্ষমতা নিয়ে লড়াই করছেন। অবশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে গিয়ে কারবালার প্রান্তরে তিনি মাথা হ্যাট করে তিনি বসে পড়লেন। আর শরীরে ক্ষমতা নেই, আর লড়াই করতে পারছেন না। ওই সময় সবাই এসছে হযরত হুসাইনকে শহীদ করবে বলে, কিন্তু কেউ হযরত হুসাইনকে শহীদ করতে চাইছে না। সবাই দূরে সরে যাচ্ছে, কার গলায় ছুরি চালাবো, কার গলায় ছুরি চালাবো? যে গলায় রাসূল চুমু খেয়েছে ওই গলায় কি করে ছুরি চালাবো? কেউ ছুরি চালাতে চাইছে না। অবশেষে সিনান এবং সিমার বলে দুজন, সিমার এবং সিনান, এরা দুজনে মিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে এবং তার কাটা মাথাটাকে হয়তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হলো। তিনার মাথা আলাদা করে দিয়ে ওই মাথাটাকে কুফার মসজিদের বারান্দায় একটা থালার উপরে রাখা হলো, একটা প্লেটের উপরে রাখা হলো। হয়তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাটা মাথাটাকে একটা প্লেটের উপরে রাখা হলো। ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা উঁচু জায়গায় বসে হাতে একটা ছড়ি নিয়ে হয়তো হুসাইনের চেহারায় মেরেছিল। আওলাদে রাসূল, রাসূলের আওলাদ, যাকে আল্লাহ রাসূল বলেছিলেন যে এটা হলো আমার আওলাদ, আমার সন্তান, সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারায়, মুখের মধ্যে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আঘাত করেছিল। আর হযরত হুসাইনের চেহারা রূপ লাবণ্য দিয়ে ঠাট্টা তামাশা বিদ্রুপ করেছিল। বর্ণনাকারী বলছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারার সাথে আল্লাহ রাসূলের চেহারার সবথেকে বেশি মিল ছিল এবং তিনার ওই সময় তিনার চুলে এবং দাড়িতে ওয়াসমা নামক পাতা দিয়ে মেহেন্দি করা ছিল, খেজাব করা ছিল। ও ভাইজানেরা, হয়তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারায় ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছড়ি দিয়ে মেরেছিল, আঘাত করেছিল। আর এই ঘটনা ঘটার 5 বছর পরের ঘটনা, 5 বছর পরের ঘটনা। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করেছিলেন মুখতার সাকাফি। যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারায় মেরেছিল, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করছেন কে? মুখতার সাকাফি। ঠিক যেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাটা মাথা রাখা হয়েছিল, ওই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাটা মাথা রাখা হলো। ওই সময় একটা সাপ এলো, সাপ, যেই সাপটা এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে ঢুকে যায় এবং বেরিয়ে আসে, এবং ঢুকে যায় এবং বেরিয়ে আসে, এবং ঢুকে যায় এবং বেরিয়ে আসে। 3 বার ওই সাপটা নাকের ভিতর দিয়ে ঢোকে বেরিয়ে আসে, ঢোকে বেরিয়ে আসে। তারপরে ওই সাপটা গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। কথা বুঝলেন তো ভাইজান? আরবিতে একটা কথা আছে, কামা তাদিনু তুদান। তুমি যেমন করবে তোমার সাথে তেমন হবে, তুমি যেমন করবে তোমার সাথে তেমন হবে। এজিদ রাসূলের বিরোধিতা করে পার পেয়ে যায়নি, আব্রাহা কাবা ভাঙতে এসে পার পেয়ে যায়নি, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করে ফিরাউন পার পেয়ে যায়নি, আর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে পার পেয়ে যায়নি, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু চেহারায় মেরে পার পেয়ে যায়নি। আমার কথা বুঝতে পারছেন কি পারেন? আমার আলোচনা বুঝতে পারছেন কি? যে পার পেয়ে যায়নি। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল কারবালার প্রান্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই কারণে শহীদ হয়েছেন সেই নীতির উপরে টিকে থাকার তৌফিক ইনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তিনি শহীদ হয়েছিলেন কেন? কারণ রাসূলের সুন্নাত উঠে যাচ্ছে। রাসূলের সুন্নাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পরে কে খলিফা হবে তিনি নিজের আত্মীয়, নিজের রিলেটেড কাউকে করে যাননি। তিনি বলে যাননি কাউকে যে আমার পরে কে খলিফা হবে। ইশারা ইঙ্গিত দিয়েছেন, বলে যাননি যে আমার পরে ওকে খলিফা করো। তো ভাইজান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওটাই বলতে চাইলেন যে কে মুসলিম জানে খলিফা হবে, এটা বাপের ছেলে কেন খলিফা হবে, বাপ কেন ছেলেকে খলিফা করে যাবেন। কিন্তু ভাইজান মনে রাখবেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এজিদের আব্বা, তিনি যতদিন হায়াতে ছিলেন এজিদের খারাপ কাজকর্ম কিন্তু প্রকাশ পায়নি।
সে যে এত বড় পাপী ছিল এটা কিন্তু প্রকাশ পায়নি, তিনি ইন্তেকালের পরে এটা প্রকাশ পেয়েছে। কিন্তু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন, এজিদ শোনো, আমার মৃত্যুর পরে আমার ভয় হয় ওই কুফার লোকেরা তোমাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড় করাবে, খবরদার তুমি আওলাদে রাসূলের সাথে খারাপ আচরণ করবে না। এটা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলে গেছিলেন। তা এজিদ দোষ করেছে বলে তিনার পিতা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা যাবে না। কথা বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ পাক সবরের পরে সফলতা দেবেন, সবরের পরে আল্লাহ পাক সফলতা দেবেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ শিনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আমি আল্লাহ, আমি যদি চাইতাম প্রত্যেকটা মানুষকে হেদায়েত দিতে পারতাম, আমি আল্লাহ, আমি যদি চাইতাম প্রত্যেকটা মানুষকে আমি ইসলাম দিতে পারতাম, হেদায়েত দিতে পারতাম, প্রত্যেককে মুসলমান করতে পারতাম। কিন্তু আমি আল্লাহ, আমার পক্ষ থেকে সত্য কথা হলো এটাই, আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে ভর্তি করে দেব। আল্লাহ পাক বলছেন, আমি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতাম, কিন্তু দিইনি, আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে ভর্তি করে দেব। ভাইজান, একটা শিল্পী যে ছবি আঁকা পছন্দ করে, শিল্পী ছবি আঁকতে পছন্দ করে, তো একটা শিল্পী অত্যন্ত সুন্দরভাবে একটা ছবি আঁকলেন, ছবি এঁকে ছবিটাকে ছিঁড়ে কুটো কুটো করে ফেলে দিলেন। এটা শিল্পীর ইচ্ছা, এটা হলো শিল্পীর ইচ্ছা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, সর্বোত্তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, কিন্তু কিছু মানুষকে জান্নাত দেবেন, কিছু মানুষকে জাহান্নাত দেবেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যে আপনাকে আমাকে হেদায়েতের জন্য কবুল করেছেন, এর জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? বলবেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য যেমন দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক মক্কার এই দুজন শক্তিশালী মানুষকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করলেন না। আল্লাহ পাক করে দেবেন, যদি ওই ব্যক্তির গুনার পরিমাণটা সমুদ্রের ফেনার পরিমাণেও হয়, আল্লাহ পাক তা মাফ করে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, জান্নাত ওই ব্যক্তিকে সর্বপ্রথমে নিজের দিকে ডাকবে যে ব্যক্তি সুখের সময়ও বলে আলহামদুলিল্লাহ, দুঃখের সময়ও বলে আলহামদুলিল্লাহ। জান্নাত ওই ব্যক্তিকে সর্বপ্রথম নিজের দিকে ডাকবে। সর্বপ্রথমে লক্ষ কোটি প্রশংসা সেই রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলুন, যদি সমুদ্রের পানি কালি হয়ে যায় আল্লাহর প্রশংসা লেখার জন্য, আল্লাহর প্রশংসা শেষ হওয়ার আগেই সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। যদিও আরো সমুদ্রের পানি কালি হয়ে যায়, আরো সমুদ্র আনা হয়, তারপরেও আল্লাহ পাকের প্রশংসা লিখে শেষ করা যাবে না। এই জন্য কবি বলছেন, শিল্পী তার ছন্দে সাজিয়েছেন, মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম, শেষ হবে না রে লেখা তব গুণগান। যদি পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায়, গাছপালা যদি সব হয় রে কলম, সমস্ত গাছপালা যদি লেখনী হয়ে যায়, শেষ হবে না রে লেখা তব গুণগান। রব্বুল আলামিন আল্লাহ পাকের গুণগান লিখে শেষ করা যাবে না। লক্ষ কোটি দরুদ ও সালাম
আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।